আমি ছোট্ট ছোট্ট আকারে কবিতা আকারে লিখেছি। চলুন সেই গজলটি পরিবেশন করে শোনাবো। আমার জীবনের সবথেকে ভাইরাল গজল, একটু মন দিয়ে শুনুন। এই মা প্রতিবার কলিজা টুকরা ইমাম হাসান হোসেনা দয়ার নবীর জানের জান হযরত আলী প্রাণের প্রাণ দয়ার নবীর জানের জান হযরত আলী প্রাণের প্রাণ ইমাম প্রতিবার কলিজা টুকরা ইমাম হাসান হোসেনা ইমাম প্রতিবার কলিজা টুকরা মা প্রতিবার কলিজা টুকরা ইমাম হাসান হোসেনা দয়ার নবীর জানের জান দয়ার নবীর জানের জান হযরত আলী প্রাণের প্রাণ ইমাম প্রতিবার কলিজা টুকরা মা প্রতিবার কলিজা টুকরা ইমাম হাসান হোসেনা এই নবীজি চলে গো ফাতিমার ঘরে ডাক দিয়ে বলে ফাতিমা শোনো রে হাসান হোসেন কোথায় বলো হাসান হোসেন কোথায় বলো ও ফাতিমা একটু ডাকো ও ফাতিমা একটু ডাকো এই সাথে খানা খাবো ইমাম প্রতিবার কলিজা টুকরা মা প্রতিবার কলিজা টুকরা ইমাম হাসান হোসেনা ফাতিমা কাঁদছে আর বলছে এই কাঁদিতে কাঁদিতে বলে ফাতিমা খোদার জ্বালায় কাঁদে হোসেন হাসান কাঁদিতে কাঁদিতে বলে ফাতিমা খোদার জ্বালায় কাঁদে হোসেন হাসান এই কথা শুনিয়া নবী দয়াময় কথা শুনিয়া নবী দয়াময় মা ফাতিমা ঘরে ঘরে মা ফাতিমা ঘরে ঘরে দয়ার নবী গেল চলিয়া ইমাম প্রতিবার কলিজা টুকরা মা প্রতিবার কলিজা টুকরা ইমাম হাসান হোসেনা এই নবীজি গেলে ইহুদির বাড়ি গিয়ে বলে ইহুদি কাছে আছে কি নবীজি গেলে ইহুদির বাড়ি গিয়ে বলে ইহুদি কাছে আছে কি ইহুদি কয় অন্য কাজে না গায় ইহুদি কয় অন্য কাজে না গায় কথা শুনে দয়ার নবী কথা শুনে দয়ার নবী ইহুদির বাড়ি হলে চলে যে জায়গায় ইমাম প্রতিবার কলিজা টুকরা মা প্রতিবার কলিজা টুকরা ইমাম হাসান হোসেনা জান্নাতি রানী মা ফাতিমা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আব্বা জান আপনার কলিজা টুকরা নাতি তাদের খাওয়া হয় না ক্ষুধার জ্বালায় চটপট চটপট করতে লাগলো ও আমার মায়েরা জগৎগুরু বিশ্বগুরু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি রানী মা ফাতিমার ঘর থেকে টুকরে 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 কাঁদতে কাঁদতে একটা ইহুদির বাড়িতে চলে গেল ও ইহুদি বলো বলো ও ইহুদি বলো বলো একটা কাজ দেবে আমার কলিজার টুকরা দুটো নবী রয়েছে তাদের খাওয়া হয় না ইহুদি বলতে লাগলো না 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 আমার কাছে কোনো রকম কাজ নাই আমার নবী আপনার নবী ইহুদির বাড়ি হলে গুটি 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 পায়ে পা হয়ে চলে যায় পিছন থেকে ডাক দিয়ে বলতে লাগলে ও ভাই শোনো শোনো ও ভাই শোনো শোনো একটা কাজ রয়েছে যদি করতে পারো আমি ইহুদি বিনিময় তোমার খাজুর দিয়ে দেব ও আমার মায়েরা জগৎগুরু বিশ্বগুরু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা নবীর জন্য ইহুদির বাড়িতে কাজ দিলেন ও ইহুদি বলো বলো কি কাজ দিবে বলো বলো
ইহুদি বলতে লাগলো ওই রয়েছে বালতি আর রশি কুয়া থেকে পানি তুলবে আমি ইহুদি বিনিময় খাজুর দেব ও আমার মায়েরা আমার নবী আমার নবী ও জাহানের বাদশা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালতি নিয়ে নিলেন রশি নিয়ে নিলেন কুয়ার ভিতরে বালতি খানা ফেলে দিলেন টুকরো টুকরো করে পানি তুলতে লাগলো এমন পর্যায়ে দেখা গেল বালতি রশিটা ছিঁড়ে কুয়ার ভিতরে পড়ে গেল এই সংবাদ কানা ইহুদির কানে চলে গেল ও বেটা দৌড়ে দৌড়ে কোনো কথাবার্তা নয় দয়াল নবীর গালে রহমাতুল লিল আলামিনের গালে বিরাট জোরে ইহুদি একটা চড় মেরে দিল ইহুদির গালে ইহুদি দয়াল নবীর গালে চড় মেরে দিল বলো তোমাকে একটা কাজ দিয়েছিলাম কুয়ার থেকে পানি তুলতে হবে বিনিময় খাজুর দেব আমার বালতি কোথায় শিগগির বলো বালতি কুয়ার ভিতরে রয়ে গেল মায়েরা জি দয়াল নবী অবাক হয়ে গেল ইহুদি দয়াল নবীর গালে থাপ্পড় মেরে দিল গজল আপনাদের জীবনে অনেক শুনেছেন আমি গোনাগার এমডি মতিউর রহমান আমার যে কটা গজল আমার নিজস্ব লেখা আমি অনেক চেষ্টা করি গজলগুলো সুন্দর করে গোছিয়ে লেখার জন্য চলুন প্রিয় কবি এমডি মতিউর রহমান কি লিখছে মন দিয়ে শুনুন এই বালতি দিলে দয়ার নবী রশি দিয়ে কো আই ফেলে দে কিছু পানি আসিল তারপরে দেখে কিছু পানি আসিল তারপরে দেখে বালতি রশি ছিড়িয়া গেল বালতি রশি ছিড়িয়া গেল উড়ে গেল আর ভিতরে মা ফতে বাবা বলি জটুকিরা মাফতি বাবা বলি জটুকিরা ইমাম হাসান হোসেন এই সংবাদ শুনে ইহুদি ছুটে আসিল দয়ার নবীর গালে চড় মারিল সংবাদ শুনে ইহুদি ছুটে আসিল দয়ার নবীর গালে চড় মারিল মুফতি এসে ইহুদিকে কয় মুফতি এসে ইহুদিকে কয় বলো বলো ও ইহুদিকে বলো বলো ও ইহুদিকে হাতে তুমি দেখা পেয়েছো ইমামতি বাবা বলি জটুকিরা ইমামতি বাবা বলি জটুকিরা ইমাম হাসান হোসেন দয়াল নবী বলতে লাগলো ও ইহুদি বলো বলো যে চোটটার গালে মেরেছো তোমার হাতে কোনো ব্যথা লাগেনি তো ও আমার মায়েরা সোনা নবী মায়া নবী রহমাতুল লিল আলামিন তার অন্তরটা কত সুন্দর ছিল আমার মায়া নবী ইহুদিকে মুখে মুখে হাসি আর বলতে লাগে ও ইহুদি বলো বলো যে চোটটা আমার গালে মেরেছো তোমার হাতে ব্যথা লাগেনি তো কিন্তু না 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 তিনি যে দয়াল নবী ছিলেন তিনি যে মায়ার নবী ছিলেন ইহুদি জানতেন না তিনি যে মায়ের নবী ছিলেন ইহুদি জানতেন না দয়াল নবী চলে গেলেন সব ইহুদি মিলে ওই ইহুদিকে ধরলেন ওই ইহুদি কার গালে চড় মেরেছো জানো ইহুদি বলে না বলে তুমি যার গালে চড় মেরেছো তিনি বলেন ইমাম হাসান হোসেনের নানা জান জান্নাতের মা ফাতেমার আব্বা জান শাফায়াতের কান্ডারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম মা এই রাতকালে বলছি এই কথা যখন ইহুদিকে বললেন ইহুদি যাররা পরিমাণে দেরি করলেন না কিছু ইহুদির কাছে ছিল তরবারি খাপ থেকে তরবারিটা বার করলেন যে হাত দিয়ে দয়াল নবীর গালে থাপ্পড় মেরেছিল ইহুদি নিজের হাতটা এক কোপ মেরে কেটে ফেললেন একটা কোপ মেরে সেই হাতটা কেটে ফেললেন কাটা হাত নিয়ে তরবারি নিয়ে গুটি গুটি পায়ে দয়াল নবীর মেম্বার দিকে এগিয়ে যেতে লাগলেন আবু বকর উসমান সবাই মেম্বারে রয়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একটা মানুষ আসছে এক হাতে তরবারি আছে একটা কাটা হাত নিয়ে গুটি গুটি পায়ে আসছে দয়াল নবী বললেন আসতে দাও এমডি মতিউর রহমান কি লিখছে মন দিয়ে শুনুন এই কথা শুনিয়া ইহুদি তখন খাপ থেকে তরবারি নিয়ে রেডি খায় কথা শুনিয়া ইহুদি তখন খাপ থেকে তরবারি নিয়ে রেডি খায় কুমারী হাত কাটিল কুমারী হাত
দিল কাটা কাটিয়ে ইহুদি তখন কাটা কাটিয়ে ইহুদি তখন দয়ার নবীর কাছে চলিল ইমামতি বাবা গলি জটুকিরা ইমামতি বাবা গলি জটুকিরা ইমাম হাসান হুসাইন সব ইহুদি মিলে ইহুদিকে ধরলেন। ও ইহুদি বলো বলো যার গালে চড় মেরেছ তিনি কে জানো জানো? ইহুদি বলে না না না। ও আমার মায়েরা, ইহুদি জানতেন না তিনি দয়ার নবী ছিলেন, তিনি মায়ার নবী ছিলেন। ইহুদি জানতেন না। সবাইকে কোন ইহুদিকে ধরলেন। ওই ইহুদি এক মুহূর্ত দেরি করলো না, নিজের কাছে ছিল তরবারি, যে হাতটা দিয়ে দয়ার নবীর গালে থাপ্পড় মেরেছিল, যে হাতটা দিয়ে মায়ার নবীর গালে থাপ্পড় মেরেছিল। কিন্তু না 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 না, শোনার পরে এক কোপ মেরে ওই হাতটা কেটে ফেললেন। কাটা হাত দিয়ে গুটি 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 পায়ে দয়ার নবীর কাছে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি মাফ করবেন, তুমি দয়ার নবী ছিলেন, আমি ইহুদি জানতাম না। বড় বিয়াদবি হয়ে গেল, বড় ভুল হয়ে গেল। কিন্তু না না না, আমি ইহুদি, আমার একটা রিকোয়েস্ট রয়েছে, আমার এই কাটা হাত যদি জোড়া লাগিয়ে দিতে পারো, আমি ইহুদি তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। চিল্লে বলি সুবহানাল্লাহ। এই কাটা হাত যদি জোড়া লাগিয়ে দিতে পারো, ও নবী আমি কথা দিলাম আমি ইহুদি, তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার দয়ার নবী দোকানে হাত তুলে ফরিয়াদ করলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়ার নবীর হাতকে ফেরালেন না। সেই ইহুদির কাটা হাত কারেন্টের মতো জোড়া লেগে গেল। একবার জোরে বলো না সুবহানাল্লাহ। তাহলে মায়েরা ভাবেন, সেই নবিয়ানা স্টেজ আপনারা তৈরি করেছেন। আমি সেই সন্ধ্যা থেকে নিয়ে প্রত্যেকটি গজল হাদিস কোরআন থেকে তোমাদের কাছে তুলে ধরেছি। এই অনুষ্ঠানটা এবছর যুবক ভাইরা একদম প্রথম দিয়েছে। আমার ভাইদের কাছে নিবেদন করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের শরীরটা যেন সুস্থ রাখেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রতি বছর তারা যেন এই মিলাদুন নবীর অনুষ্ঠান যেন কায়েম করতে পারে, এই দোয়া আমরা আল্লাহর কাছে করব। কারণ এখন যা হচ্ছে, এখন যুবকগুলো তারা গজলের দিকে, কিছু কিছু যুবক মিলাদের দিকে আর ধ্যান দেয় না। তারা শুধু হু হা, শুধু ওই দিকে ব্যস্ত, এদিকে ধ্যান দেয় না। কিন্তু সবাইকে তো মরতে হবে, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। যিনি গজলটা লিখেছেন, শেষ কথায় তিনি কি বলছে শুনুন। এই কপি মতিও বলি শোনো না, হাসান হুসাইনের কথা মনে রাখো না। কপি মতিও বলি শোনো না, হাসান হুসাইনের কথা মনে রাখো না। দিনের জন্য গড়গড় কাটিয়ে দিল, দিনের জন্য গড়গড় কাটিয়ে দিল ইমাম হাসান, ইমাম হুসাইন, ইমাম হাসান, ইমাম হুসাইন। হাতে কথা রাখো দিলে ইমামতি বাবা গলি জটুকিরা, ইমামতি বাবা গলি জটুকিরা ইমাম হাসান হুসাইন। ইহুদি দয়ার নবীর কাছে ঈমান নিয়ে এসেছিল। কি দয়ার নবীর কাছে ঈমান এনেছিল। বর্তমান ভাবেন, আর এখন সব বাংলাদেশের লোক তারা এপারে এসে গদি টদি পেয়ে এখন মুসলমানদের উপরে বড় বড় চোখ রাঙানো কথা বলছে। কি বলে? কোরআন বদরের যুদ্ধে পুড়ে গেছে, কোরআন গুলো সব শয়তানে লিখেছে। নাউজুবিল্লাহ। কি ওর নাম কে? অসীম সরকার। তোর গলা কেটে নেবার খুব দরকার, তুই যেভাবে লেগেছিস। সারা তামাম দুনিয়ার যত মুসলমান আছে, অনেক বড় বড় পণ্ডিত তারাও রিসার্চ করে দেখেছেন, কি তারা আজ পর্যন্ত কোরআনে ভুল দেখাতে পারেনি। আর অসীম সরকার, তোমার গলা কেটে নেবার খুব দরকার। কি ভাবেন, আমাদের কোরআনের পিছনে লেগে গেছে, কোরআনকে সে বয়কট করছে। তার বাড়ি বাংলাদেশে, ভালো করে খোঁজ নিয়ে দেখেন। সে এই দিকের কোথাকার একটা এমএলএ, বনকার দিককার। আমার কাছে আসবে না, আমার কাছে আসলে তো লেটকে বেরিয়ে ফেলবো, এদিকে আসবে না।